তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে মরিহার হায় রে ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে ও মা আজকের সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছেন সকলকে স্লোগান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সচিবের আগমন ফখরুল ভাইয়ের আগমন শাহজাহান ভাইয়ের আগমন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে শুধু আজকের যে সম্মেলন, আমরা এরকম সম্মেলন অনেক করেছি, এই সম্মেলনে আমরা অনেক কিছু দেখিয়ে থাকি, কিন্তু নির্বাচনের সময় গিয়ে আমাদের অনেক নেতাকর্মী কাজ করে না। এটা কেন হয়? শুধুমাত্র দলীয় অন্তর্কন্দলের জন্য। এই দলীয় অন্তর্কন্দল যাতে আমাদের মাননীয় মহাসচিব, মাননীয় উদ্বোধক, এখানে যুগ্ম মহাসচিব রয়েছেন, তাদেরকে অনুরোধ করব জামালপুরের প্রত্যেকটি উপজেলায় এই সদর সহ যত রকমের কোন্দল আছে তা মিটিয়ে আপনারা একটা কমিটি করবেন। তাহলেই শুধু আপনারা এই
জামালপুরের 5টি আসন আপনারা পেতে পারেন। আমরা চেষ্টা করব সবাই সকলকে সহযোগিতা করার জন্য। আমাদের মধ্যে বিদ্বেষ, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে এই যে পরস্পরের কানাকানি চুলাচুলি, এগুলি যাতে না হয় সেই বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে। আমরা জানি যে এখন আমরা কোন পর্যায়ে রয়েছি। আমাদের আল্লাহ তাআলাও বলেছেন কোরআন শরীফে, আমি সেই জাতির জন্য এমন নেতা মনোনীত করি, যে যেরকম জাতি সেই জাতির জন্য সেরকম নেতাই মনোনীত করে থাকি। আজকে শেখ হাসিনা মনোনীত হয়েছেন, নিশ্চয়ই আমাদের কোনো দোষ আছে। আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আমাদের ঐক্যবদ্ধ হলে শেখ হাসিনার নামকে বাধ্য হবে ইনশাআল্লাহ। কাজেই আপনাদেরকে ঐক্যবদ্ধতার লক্ষ্য নিয়ে আপনাদেরকে এগোতে হবে। আজকের সম্মেলন শুভ হোক, আজকের সম্মেলন সফল হোক এবং জামালপুরের প্রত্যেকটি আসন একদম সুন্দরভাবে বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে সেখানে নমিনেশন দেওয়া হোক, যাতে করে প্রত্যেকটি আসনে আমরা বিজয়ী হয়ে আমরা সরকার গঠন করতে পারি এবং এই মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তাদেরকে মন্ত্রী হিসেবে দেখতে পারি। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পরে আওয়ামী লীগ তার শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য 22,000 মুক্তিযোদ্ধা সহ 32,000 বিপ্লবীকে শিরাশিরাসে হত্যা করেছে। আজকে সেই বিচারের কথা উঠে না, কোথায় কোন থানায় জিডি করা হয়েছিল তাদের হত্যা করার জন্য। আমরা সেটা জানতে চাই। আজকে কথায় কথা বলেন বিএনপি জঙ্গিবাদের সঙ্গে একাত্ম হয়ে বেগম খালেদা জিয়া আমাদের মহাসচিব, সবসময় তারা আন্দোলন করলে, পথে নামলেই, সভা দিলেই তারা জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। আমি দলের সকল পর্যায়ের নেতাদেরকে আমি আহ্বান জানাতে চাই, একটি সুসংগঠিত রাজনৈতিক দল যুদ্ধ জয়ের জন্য যেমন সুসংগঠিত ট্রেনিং দরকার, শক্তি দরকার এবং জয়ের জন্য নিজের মনে প্রাণে অভিপ্রায় প্রকাশ করা দরকার যে আমি যুদ্ধে জয়ী হতে চাই। সকল বিভেদ ভুলে যেতে হবে। যত বিভেদ আছে একথা মনে করার কোনো কারণ নাই। আপনাকে আমার পছন্দ হয় না, আপনি আমার নামে স্লোগান দেন না, এই কারণে পছন্দ হয় না। আপনি ওই যে জায়গার জন্য যোগ্য সেখানে আমি দিতে চাই না। আমি বলি আমার পছন্দ না হলেও যে জায়গায় যে ব্যক্তি যোগ্য তাকে সেখানে দিলেই দল শক্তিশালী হবে, আগামী দিন আন্দোলন সংগ্রাম হবে। আজকে যারা ক্ষমতায় বসে আছেন ওরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ওরা ধ্বংস করতে চায়। আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা জোর করে বিনা ভোটে বিনা নির্বাচনে যারা বসে আছেন ওরা আমাদের দল, জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, সেই দলকে ওরা ধ্বংস করতে চায়, নির্মূল করতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, আজকে জেলা সম্মেলনে দাঁড়িয়ে আজকে সকলের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের জমিন থেকে, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এটা মুছে ফেলা সম্ভব নয়। বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধ্বংস করা সম্ভব না। আজকে তারা মনে করে বাংলাদেশের এই 56,000 বর্গমাইলের ভূখণ্ড আওয়ামী লীগের সম্পদ, শেখ হাসিনার সম্পদ, এই বাহিনীর সম্পদ। আর কোন রাজনৈতিক দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার, সভা সমাবেশ করার অধিকার দেওয়ার মতো মানসিকতা তাদের নেই প্রিয় বন্ধুরা। কারণ শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ আজকে জনগণকে ভয় পায়। যেখানে আজকে মহাসচিব যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছে সম্মেলন করার জন্য, হাজার হাজার মানুষের ঢল নামে, এই সমস্ত দেখে আওয়ামী লীগের নেতারা, হাসিনা সহ সবাই ভয় পায়। কোন সমাজে বাংলাদেশের কোন জায়গায় বসে পড়ে আর সরকারকে আলটিমেটাম দিয়ে দেয়, সেই কারণে তারা ভয় পায় প্রিয় বন্ধুরা। আজকের এই সম্মেলন শুধু সংগঠনকে শক্তিশালী করাই নয়, আমাদের অন্তরে দীর্ঘদিন যাবৎ রক্তক্ষরণ হচ্ছে প্রিয় বন্ধুরা। আপনারা জানেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত 29 নম্বর মন্ডল রোডের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে আমার নেত্রীকে। সেই কষ্টকে বুকের মধ্যে চেপে রেখেছে আমরা প্রিয় বন্ধুরা। তারেক রহমানকে মেরে ফেলার ষড়যন্ত্রের কথা আমরা ভুলে যাই নাই, ওই কারণে আমাদের বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে প্রিয় বন্ধুরা। 90% মুসলমানের দেশে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে মানে আমাদের হত্যা করার এই কষ্টের কথা আমরা ভুলে যাই না প্রিয় বন্ধুরা। আজকে আমি বলতে চাই, আমার নেতা ইলিয়াস আলী সহ
চৌধুরী আলম সহ শত শত নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে। আজকে এই কষ্টকে বুকের মধ্যে চেপে রেখেছি। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই, আমরা যারা বেঁচে আছি, বেগম খালেদা জিয়া তার সন্তানকে রেখে তার কলেজার টুকরা আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছে এই সরকারের অত্যাচারে, অভিমানের, দুঃখে, বেদনায় বিদেশে থেকে দুঃখে মৃত্যুর করে ঢলে পড়েছে। প্রিয় বন্ধুরা, আমি তাই বলতে চাই, ওই কষ্টগুলোকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। বাংলাদেশের মানুষের আর কোনো ঠিকানা নাই, বাংলাদেশের মানুষের আর কোনো কাফেলা নাই। একমাত্র কাফেলা দেশটিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এই কাফেলাই পারে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে। প্রিয় বন্ধুরা, তাই আজকে আপনাদের আমাদেরকে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় নেতৃবৃন্দ আছে, আমি কথা শেষ করে ফেলবো। পরিস্থিতি শুধু এই কথা বলতে চাই, আমার নেতা সে 1000 মাইল দূর থেকে লক্ষ্য করছে, খবর দিচ্ছে, বিএনপি নেতাকর্মীরা তৃণমূল থেকে শুরু করে জেনবিভাবে ওয়ানিরাবেগ থেকে শুরু করে পরবর্তী সময় দলকে আগলে রেখেছে, নেত্রীকে পাহারা দিয়েছে, দলকে বাঁচিয়েছে। আমার অপেক্ষায় আছে বাংলার মানুষ, বিএনপি নেতাকর্মীরা ভুল করবে না। প্রিয় বন্ধুরা, আজকে সেই দেশটিতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের মহাসচিব তার দলবল নিয়ে, সংগঠনকে নিয়ে মাঠে মাঠে ঘুরছে দলকে সংগঠিত করার জন্য। এই সরকারকে শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আন্দোলন করতে হবে, রাজপথে নামতে হবে ইনশাআল্লাহ। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, জামালপুরের নেতাকর্মীদের মাঝে যে স্পিরিট দেখেছি, তাদের চোখে মুখে যেই ত্যাগ দেখেছি, তাদের চোখের মধ্যে যে স্পিরিট দেখেছি, আমার বিশ্বাস আজকে মহাসচিব আসার পর যদি এই ঢল নামে, আমার নেত্রী যদি বাংলার মাটিতে বের হয়, গ্রামে গঞ্জে বের হয়, এই ঢল বেঁধে রাখার কোনো শক্তি আচরণ নাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সমগ্র বাংলাদেশ একটি হায়নার কবলে পড়েছে, সমগ্র বাংলাদেশ যখন ফ্যাসিবাদী শাসনের আমলে পড়েছে, বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন, যখন আমাদের অতীতের সমস্ত অর্জনগুলোকে একে একে ধূলিসাৎ করে দিচ্ছে এই ফ্যাসিবাদী সরকার। আমাদের সহকর্মী শরীফুল আলম বলে গেল কিশোরগঞ্জের সম্মেলনের কথা। আমরা গিয়েছিলাম, সেখানে ছোট্ট একটি কমিউনিটি সেন্টারে নাম উল্লেখ করে 17টি শর্ত দিয়ে একটি মাইক এবং একটি গেট ব্যবহারের অনুমতি দিয়ে আমাদেরকে সম্মেলন করতে বলা হয়েছিল। মনে হয়েছে হাত পা বেঁধে যেন সাগরে ফেলে দিয়েছে আমাদেরকে। কিন্তু যখন আমরা কিশোরগঞ্জে গেলাম, লোকারণ্য, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আজকে জামালপুরেও তাই আমরা দেখেছি। সকাল থেকে আমরা ময়মনসিংহ থেকে দেখেছি নেতা কর্মীদের ঢল, জামালপুরে ঢুকে দেখেছি মানুষের ঢল, রাস্তায় মানুষ আর মানুষ। মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মহাসচিবকে স্বাগত জানাচ্ছেন। এই চিত্র শুধু জামালপুরের নয়, আর এ কারণেই বর্তমান শাসক গোষ্ঠী বিএনপিকে ভয় পায়। কারণ বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণমানুষের নেত্রী। বিএনপির নেতারা হচ্ছে গণমানুষের নেতা। সেই কারণে তারা মানুষের মধ্যে আমাদেরকে যেতে দিতে চায় না। তারা জন আতঙ্কে ভুগছে। কারণ বিএনপি নেতারা যেখানেই যায় সেখানে মানুষ আর মানুষ। সে কারণে তারা বিএনপিকে জনগণের মধ্যে যেতে দিতে চায় না। কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই জুলুম নির্যাতন করে শর্তের আবরণে ফেলে, অনুমতির আবরণে ফেলে বিএনপিকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না, যেমনটি শহীদ জিয়াকে মুছে ফেলা যায় না। আমি শুধু বলতে চাই, আজকে আমরা একটি আন্দোলনে রয়েছি। সেই আন্দোলন হচ্ছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই আন্দোলনের ডাক দিয়েছে। সেই আন্দোলনকে সফল করতে হলে আমাদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। আমাদের মধ্যে যদি জাতীয়তাবাদী হতাশ দলের কোন নেতা থাকেন, তারও আজকে জামালপুর থেকে শিক্ষা নেওয়া উচিত যে এখানে হতাশার কোন স্থান নাই। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই প্রতিটি ইঞ্চি জমিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সামনে আর কোন জনপ্রিয়তা তুলনীয় হয় না।
এই প্রমাণ যদি পেয়ে থাকেন এবং সেটা দিয়ে আওয়ামী লীগের বোধোদয় হয়ে থাকে আমরা খুশি হব। আর যদি না হয় তাহলে আজকের এই প্রাণের স্পন্দন, আজকের এই বিদ্রোহের জয়গান, আজকের এই সম্মেলনের যে ঐক্যতান, এটাকে ছড়িয়ে দিতে হবে সারা দেশে জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে, যাতে তাদের মধ্যে প্রেরণা হয়ে কাজ করে ভবিষ্যতের গণতন্ত্র অধিকার পুনরুদ্ধারের আন্দোলন, ভবিষ্যতে ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নিজেদেরকে একাত্ম করে এইভাবে মাঠে নামতে পারে, সেটাই আমাদের জন্য আজকে কামনা এবং প্রেরণা হয়ে থাকবে। ভাইরা, যে কথা বলছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্বন্ধে যে রূপরেখা দিয়েছেন, আমরা জানি সোজা আঙুলে ঘি উঠবে না। আমাদের দাবি একটাই, যে রূপরেখা দেওয়া হয়েছে এ সম্বন্ধে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করে একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসতে হবে, যাতে আগামীতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের এখন লক্ষ্য দুইটা, এক হলো আন্দোলন, দুই হলো নির্বাচন। আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা, আমাদের নেতা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের হৃদয়ের স্পন্দন, আগামী দিনে যিনি জাতিকে দলকে নেতৃত্ব দিবেন, সেই আগামী দিনের দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি ভবিষ্যৎ বাংলাদেশ এর যিনি নেতা হবেন, সেই আমাদের ভাইস চেয়ারম্যান সেই তারেক রহমান, আজকে তার বিরুদ্ধে মামলার সাজা, আবার মামলা, আবার কি হচ্ছে, নানান কিছু হচ্ছে। এমন কোনো নেতা কর্মী নাই গ্রামে গঞ্জে যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নাই। কিন্তু এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্ঠুরতা, বর্বরতা আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। তার প্রমাণ আজকে জামালপুরের ত্রিবার্ষিক সম্মেলন, সমস্ত কিছু উপেক্ষা করে আজকে বিএনপি নিজেকে নিজেরা সংগঠিত করতে চায়। আজকে আমরা দেশে আমরা আমাদের দাবিকে আদায়ের জন্য যে কোনো ত্যাগ শিকার আমরা প্রস্তুত। এবং আমি আজকে শুধু এখানে এই কথাটুকু বলে যেতে চাই যে আমার মনে হয় আগামী দিনে বিএনপিকে চলার পথ দেখাবে আজকে জামালপুরের এই সম্মেলন। এই সম্মেলন এই পুনর্গঠনের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে কাজ করেছে। কারণ মহাশয় পাশে বসে আছি, বারবার ভয় হয়। আপনারা তো সবাই অভুক্ত নাকি? কেউ খেয়েছেন? এত ক্ষুধার্ত হওয়ার পরেও, অভুক্ত থাকার পরেও এখনো বসে আছেন মহাশয়ের বক্তব্য শোনার জন্য। আমার মনে হয় যেখানে ক্ষুধার্ত মানুষ বক্তৃতা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, সেখানে মানুষ জীবন দিয়ে হলো হাসিনার দুঃস্বপ্নকে আগামী দিনে আবার সে 2014 সালের 5 জানুয়ারির মতন যেমনি ধরনের একটি নির্বাচন করার পায়তারা করছে, এই নির্বাচনকে বাংলার মাটিতে অনুষ্ঠিত হতে দিবে না। তাই আজকের সম্মেলনে বলতে চাই, আগামীতে হয় জনগণের ভোটাধিকারের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে, সত্যিকারের ভোটের ভিত্তিতে, মানুষের মতামতের প্রতিফলনের ভিত্তিতে হয় জাতীয় সংসদ নির্বাচন হবে। আর যদি সেই নির্বাচন যদি টালবাহানা করে 2014 সালের 5 জানুয়ারির পথে নিয়ে যেতে চায়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে না হোক, কি করবো সেটা করার কথা, পরিস্থিতি বলে দিবে কি করতে হবে। তবে নির্বাচন হোক, আন্দোলন হোক, যে কোনো অবস্থাতে আমরা সরকারকে আবার সেই কাজ করতে দেব না। এবং ইনশাল্লাহ বাংলাদেশে সেই ইতিহাসে প্রবৃত্ত হবে না। এদেশে যদি আমরা যদি আজকে যেভাবে সমৃদ্ধ আছি, নিজেদের মধ্যে টুকটাক, আপনাদের মধ্যে কিছুটা ঘর সংসারের মধ্যে টুকটাক দামড়িয়ে থাকে নাকি, আছে না? আমরা এগুলাকে মীমাংসা করে ইনশাল্লাহ এমনভাবে জামালপুর সংগঠন কেন সারা বাংলাদেশের সংগঠনকে এমনভাবে গড়ে তুলব যাতে করে সরকার আমাদের কথা শুনতে বাধ্য হয়। আল্লাহ সাহেব বলছে বক্তৃতা কাজ হয় না নাকি? বক্তৃতা কাজ না হলো এই সংগঠন গড়ার মধ্যে দিয়ে কাজ হবে, যে কানে আমাদের বক্তৃতার কথা যায় না, গরম পানি ঢেলে দিল হলো সেই কানে আমাদের কথা শুনতে সরকারকে বাধ্য করা হবে। কারণ আমরা সেইভাবে দলকে সংগঠিত করতে চাই। আপনাদেরকে সকলকেই আমার সালাম জানাচ্ছি, সালাম গ্রহণ করবেন। এবং সেই সঙ্গে আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই। আজকে বাংলাদেশ সম্ভবত তার স্বাধীনতার পরে সবচেয়ে কঠিন সময় উপস্থিত হয়েছে। এত কঠিন সময় বাংলাদেশের জন্য আর কখনো উপস্থিত হয়নি। অনেকে বলে যে বিএনপির দুঃসময়, বিএনপির কঠিন সময়,
এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা। দুঃসময়টা বাংলাদেশের মানুষের। কারণ 1971 সালে বাংলাদেশের মানুষ যার জন্য যুদ্ধ করেছিল, যার জন্য বুকে রক্ত ঢেলে দিয়েছিল, সেই চেতনা, সেই লক্ষ্য আজকে পুরোপুরি ভাবে ধ্বংস হতে চলেছে। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম। শেখ মুজিবুর রহমান সাহেব 1970 সালে নির্বাচন করেছিলেন। এই দেশের মানুষ সবাই তাকে সেদিন ভোট দিয়েছিল তার স্বাধিকারের জন্য, তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং 1971 সালে যে যুদ্ধ আমরা শুরু করেছিলাম, সেই যুদ্ধের মূল কারণ ছিল আমাদের যে গণতান্ত্রিক রায়, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার যে রায়, পাকিস্তান সরকার সেই রায়ের পক্ষে কোনো রকম কর্ণপাত না করে, তাকে মর্যাদা না দিয়ে সেনাবাহিনী দিয়ে আমাদেরকে পর্যস্ত করেছিল বন্ধুগণ। সেই কারণে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, যুদ্ধে নেমেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ডাকে যে আমি মেজর জিয়া বলছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, সেই যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে সেই চেতনা পুনরুত্থিত। আজকে অত্যন্ত ছলে বলে, দমন নীতি করে, নির্যাতন করে, খুন করে, গুম করে আমাদের সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। এই সরকার কোন নির্বাচিত সরকার নয়। এই সরকার সম্পূর্ণ কৌশল করে, একটা প্রতারণার মধ্য দিয়ে, জনগণকে বোকা বানিয়ে, চালাকি করে তারা ক্ষমতায় টিকে আছে। 2014 সালের যে নির্বাচন 5 জানুয়ারি, এই নির্বাচন কি কোন নির্বাচন হয়েছিল? কারণ তারা যে পদ্ধতি নির্বাচন করেছিল, সেই পদ্ধতিতে জনগণ রাজি হয়নি। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। দেশনেত্রী সেদিনই বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনী করে যে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম আছে, এটাকে বাদ দেবেন না। তিনি একজন সত্যিকার অর্থেই একটা রাষ্ট্রনায়কের মতো, ভবিষ্যৎ দ্রষ্টার মতো সেদিন বলেছিলেন যে এই পরিবর্তনটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবে, অনিশ্চয়তা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। সেটাই প্রমাণিত হয়েছে। আজকে সেই 14 থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো শান্তি নেই। একজন কৃষক থেকে শুরু করে একজন শিল্পপতি পর্যন্ত আজকে অশান্তি, একটা চরম অনিশ্চয়তা, সংঘাত, হত্যা, খুন, নির্যাতন, রাতের বেলা ঘুম নেই। এই একটা অবস্থার মধ্যে এই দেশ চলছে। খবর কাজ খুলবেন, টিভি খুলবেন, গা শিউরে ওঠে। এই কি বাংলাদেশ আমরা চেয়েছিলাম যে 5 বছরের শিশুকে ধর্ষণ করা হবে? এই কি বাংলাদেশ চেয়েছিলাম যে একজন ছাত্রী স্কুল থেকে বেরিয়ে আসবে তাকে খুন করা হবে? এই কি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে নিরীহ সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে দিয়ে বিনা বিচারে, বিনা তদন্তে গুলি করে হত্যা করা হবে? তাই হচ্ছে। আজকে এই বাংলাদেশে কোথাও কোনো নিরাপত্তা নাই। না আছে জীবনের নিরাপত্তা, না আছে জানমালের নিরাপত্তা, না আছে আমার অধিকারের নিরাপত্তা। আমাদের মিডিয়া ভাইরা ছবি নিচ্ছেন, তারা পত্রিকায় লিখবেন, টেলিভিশনে খবর দেবেন, কতটুকু দেবেন আমরা জানি, পারবেন না দিতে। কারণ তাদের সেই স্বাধীনতা নেই, তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে যে আমি যা বলবো তাই পাঠাবে, তাই ছাপবে, তাই দেখাবে, অন্য কোনো কিছু করতে পারবে না। বন্ধুগণ, এটাকে বলে এক নায়কতন্ত্র, এটাকে বলে কর্তৃত্ববাদ। আওয়ামী লীগের মধ্যে এক নায়কতন্ত্র, এই কর্তৃত্ববাদ তাদের রক্তে মজ্জায় মিশে আছে। 1972 থেকে 75 সাল আমরা দেখেছি, আজকের ইয়াং জেনারেশন দেখে নাই। আমরা সেদিনও দেখেছি একইভাবে এই আওয়ামী লীগ বিরোধী কথা যারা বলেছে, বিরুদ্ধে যারা কথা বলেছে, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সিরাজ শিকদার একজন বিপ্লবী নেতা, তাকে গুলি করে পেছন থেকে হত্যা করা হয়েছে, কোনো বিচার করা হয়নি। আজকে জাসদের ইনু সাহেব অনেক কথা বলেন, সেই জাসদের ইনু সাহেবদের দল সেদিন আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে শেখ মুজিবুর রহমান সাহেবের বিরোধিতা করেছিল। তাই নয়, তাকে উৎখাত করার জন্য, তাকে নির্মূল করার জন্য তাকে অস্ত্র হাতে তুলে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। 30,000 তরুণ যুবক সেদিন এই আওয়ামী লীগের হাতে নিহত হয়েছে। সেদিন আজকে র্যাবের মতো সেদিন রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল।
লোককে তুলে নিয়ে গিয়ে আজকের মতোই রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে তার লাশ পড়ে থেকেছে মাঠের মধ্যে অথবা নদীতে ভাসতে দেখা গেছে। সেদিনও শান্তি সেন আমাদের পাশে এই কিছু দূরেই খুলনার কমিউনিস্ট নেতা শান্তি সেন, তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, হানুফা খানমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার পুত্রবধূকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 18 দিন পরে নির্মম অত্যাচারের পরে যখন তাকে জেলে দেওয়া হয়েছে, তখন তাকে বিচারক আজকে যে দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব, তার পিতা, তাকে নিয়ে এসে কোর্টের মধ্যে তারপর থেকে মুক্তি দিয়েছিলেন। অসংখ্য অসংখ্য মানুষ পাবেন যাদেরকে সেদিন এইভাবে অন্যায় হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এমনকি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ তার ভাসানি পর্যন্ত সেদিন বাদ যায়নি, তাকে অন্তরীণ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তার পত্রিকা হক কথা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরেও যখন শেষ রক্ষা হয়নি, তখন আওয়ামী লীগ সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্রিকাকে বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চালু করেছিল বন্ধুগণ। আজকে একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, শুধু খোলসটা আলাদা, বোতলটা আলাদা, কিন্তু ভেতরে জিনিসটা একই, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা চলছে। গণতন্ত্রের একটা লেবাস আছে, পোশাকটা আছে, গণতন্ত্রের গড় পরিণত হয়। একটা পার্লামেন্ট করেছে 2014 সালে, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে একটা ইউনিক ঘটনা, বিরল, যে পার্লামেন্টে বিরোধী দল একটা আছে, সেই বিরোধী দল আমার সরকারেও আছে। সেই পার্লামেন্টে আজ পর্যন্ত দেশের মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় নাই, একটা পার্লামেন্ট তৈরি করে রেখেছে। বন্ধুগণ, এই অবস্থা থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। বন্ধুগণ, আজকে অনেক কথা ছিল, সময় কম। আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই, আমরা ধ্বংসের শেষ প্রান্তে এসে গেছি। এই ধ্বংসের শেষ প্রান্ত থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি রাগ, কারণ বিএনপি হচ্ছে এই দেশের মানুষের প্রাণের রাজনৈতিক দল। কারণ বিএনপি হচ্ছে সেই রাজনীতিটা করে যে রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের রাজনীতি, যে রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে গিয়েছিলেন। কিসের সেই রাজনীতি? বাংলাদেশের জাতীয়তাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদ কি? যে আমি একটা আলাদা অস্তিত্ব, আমার একটা আলাদা অবস্থান রয়েছে এই ভূখণ্ডের মানুষ। আমরা কিন্তু অন্যান্য দেশগুলোর সঙ্গে একরকম নই। আমার আলাদা কৃষ্টি আছে, আমার আলাদা ঐতিহ্য আছে, সেইখানে আমি বাংলাদেশি। সব মানুষ মিলে যারা এখানে বাস করি তারাই, আমি শুধু বাঙালি নই, বাঙালি তো পশ্চিম বাংলাতেই আছে, কিন্তু সেই সঙ্গে আমি সবাইকে নিয়ে, ওই চাকমা, মুরং, সাঁওতাল, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে আমি একটা জাতি হিসেবে বাংলাদেশি আছি। আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, আর আমরা কারো পদানত হতে চাই না। আমরা সেই স্বাধীনতার ঝান্ডা, সার্বভৌমত্বের ঝান্ডা, সেটাকে উঁচু করে শহীদ জি আমাদেরকে যে রাস্তায় নিয়ে গেছিলেন, সেই রাস্তায় আমরা যেতে চাই। দেশ নেত্রী আমাদেরকে সেই রাস্তায় নিয়ে এসেছেন, তারেক রহমান ভবিষ্যতে আমাদেরকে সেই রাস্তায় নিয়ে যাবেন। বাংলাদেশের হৃদয়ের রাজনীতি, সেই রাজনীতিকে আমরা ধারণ করছি। তাই বিএনপি কোনদিন কেউ ধ্বংস করতে পারবে না। এটা বাংলাদেশের মানুষের দল, বাংলাদেশের রাজনীতি এর মধ্যে জড়িত আছে। খুব কথা বলে বিএনপি নাই, আছে কিনা দেখে যাও, জামালপুরের মাটিতে দেখে যাও, হাজার হাজার কৃষক, শ্রমিক মানুষ আজকে সুযোগ করে বেরিয়ে আসছে যে আমরা আছি আছি এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা প্রায় একটা পাখির কথা বলি, গ্রিক আপনার মাইথোলজিতে এই পাখিটার কথা আছে, যে সব পুড়ে গেছে, ধ্বংসের স্তূপ, ওখান থেকে একটা পাখি হঠাৎ করে জেগে উঠছে। সেই পাখিটি বলে ফিনিক্স পাখি। ধ্বংসের স্তূপ থেকে জেগে ওঠা দল হচ্ছে বিএনপি। বারবার বিপুল আঘাত এসেছে, কিন্তু বিএনপিকে কখনো পরাজিত করতে পারা যায় নাই। বন্ধুগণ, আজকে আরেকটা ঘটনা ঘটেছে, আমি এই কথাগুলো বলে শেষ করব। পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, যিনি সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন, পৃথিবী অন্যায়, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন ঘুরে, এবং খোদ আমেরিকার পেটের মধ্যে একটা দেশকে তিনি মুক্ত করে রেখেছিলেন, কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো। তিনি আজকেই মারা গেছেন বন্ধুগণ, 90 বছর বয়সে।
এই ফিডেল কাস্ট্রোর কথা এই জন্য স্মরণ করলাম, প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন, বন্ধু ছিলেন। আর তিনিও আপনাদের মতো এই বাংলাদেশের মানুষের মতো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে করতেই তার জীবন কাটিয়েছেন। একবার তিনি ধরা পড়ে গেলেন, পুলিশ তাকে অ্যারেস্ট করল। অভিযোগ ছিল যে তিনি তখনকার যে স্বৈরাচার এক নায়ক, তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ সংগঠন করেছেন। তিনি তো লয়ার ছিলেন, তাকে গ্রেফতার করে আনার ট্রায়াল হলো। সেই ট্রায়ালে বিচারক তাকে 14 বছর কারাদণ্ড দিল। তিনি বললেন দাঁড়িয়ে, কন্ডেম মি, ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবসর্ব মি। তোমরা আমাকে শাস্তি দিচ্ছ, দিতে পারো, তোমরা আমার বিরুদ্ধে বলছো, বলতে পারো, কিচ্ছু যায় আসে না, কারণ ইতিহাস আমাকে ধারণ করবে। আমি এই কথা এই জন্য বলছি যে আমার নেতা, বাংলাদেশের মানুষের নেতা, সবচেয়ে প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মুছে দিতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম মুছতে চায়, তার সমস্ত অবদানকে মুছে দিতে চায়, কিন্তু শহীদ প্রেসিডেন্টের নাম এই দেশের মানুষের হৃদয়ে হৃদয়ে কথিত আছে। বন্ধুগণ, তার নাম মোছা যাবে না, ডাজ নট ম্যাটার। তুমি তার নাম এয়ারপোর্ট থেকে তুলে দিলে, কি রাস্তা থেকে তুলে দিলে, কি তুমি তার ওই যে পদক নিয়ে নিলে, তাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু যায় আসবে না। বাংলাদেশের হৃদয়ে তার নাম মুছে আছে। ঠিক একইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘকাল একজন গৃহবধূ, আমাদের সেই নেতার শাহাদাতের পরে তিনি সেই পতাকাটা তুলে নিয়েছিলেন তাকে ধ্বংস করার জন্য। তার বিরুদ্ধে কত কুৎসা, কত মিথ্যাচার। এই যে ইনু সাহেব, তিনি বলেন তিনি জঙ্গি নেতা। আরে ভাই, নিজের দিকে তাকাও, চেহারাটা দেখো, আয়না দেখো, তুমি কি ছিলে? কারাই দেশে জঙ্গিবাদ নিয়ে এসছে, কারাই দেশে সন্ত্রাস এনেছে। তোমরা সেদিন একটি সরকারকে উৎখাত করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলে। তোমরা সেদিন ভারতীয় হাই কমিশনারকে, এই আজকে তাহের সাহেবের ভাই আনোয়ার সাহেব, এখন আপনার অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা সেদিন তাকে ইন্ডিয়ান হাই কমিশন থেকে কিডন্যাপ করতে গিয়ে সেদিন ধরা পড়েছে, আটকা পড়েছে। কিন্তু আমরা ভুলে যাইনি। সাধারণ মানুষকে বোকা বানাবেন না, আমরা জানি ইতিহাস, আমরা জানি। ইতিহাসকে বিকৃত করবার কোনো চেষ্টা করবেন না। বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করে নিয়ে আসছি। এই সময়টা আমাদের হচ্ছে পরীক্ষার সময়, এই সময়টা আমাদের ঐক্যের সময়। মামুন একটা কথা বলেছে, আমি আমার সঙ্গে একমত নই। এখন হচ্ছে আমাদের সারা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এই যে ভয়াবহ দানব আমাদের বুকের উপর চেপে বসে আছে, এই দানবকে সরাতে হবে। এই দানবকে সরাতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবং সেই সরাতে হবে কিসের মধ্য দিয়ে? নির্বাচনের মধ্য দিয়ে। একটা নির্বাচন করতে হবে, বাধ্য করতে হবে সরকারকে সে নির্বাচন দিতে, যে নির্বাচনের জনগণ তার রায় দিতে পারবে, তার মতামত প্রকাশ করতে পারবে শান্তিতে, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। ওরা তা করতে দিতে চায় না। আগে আমাদের স্লোগান ছিল কি, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এদের হচ্ছে সেটা না, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব। ওইটা আমরা করতে দেব না। বাংলাদেশের মানুষ এবার এটা করতে দেবে না। তোমাদের তো ভোটারই যায় না, যখন তোমরা নিজেদের মতো ভোট করতে যাও, তখন তো ওই যে আমাদের প্রধানের ভাষায়, শফিউর প্রধানের ভাষায়, কুত্তা ছাড়া কেউ থাকে না ভোট কেন্দ্রে, তাই না? কিন্তু আমরা মানুষ ভোট দিতে চাই, ভোট দেব। এটি একমাত্র দিন যেদিন নির্বাচন হয়, সেদিন মানুষ তার চিন্তা দিয়ে, তার মতামত দিয়ে সরকারকে পরিবর্তন করে দিতে পারে। সেটাই হচ্ছে গণতান্ত্রিক উপায়। আর আমরা উদার রাজনৈতিক একটা গণতান্ত্রিক দল, আমরা ভোটে বিশ্বাস করি, ভোটের মাধ্যমে দিতে চাই। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংঘাতে যেতে চান না। তিনি বলেছেন যে আমরা সংঘাত পরিহার করতে চাই, আমরা কনফ্রন্টেশন চাই না, আমরা একটা প্রস্তাব দিচ্ছি। এই প্রস্তাবটা আপনারা বিবেচনা করেন, দেশের মানুষ সবাই বিবেচনা করুন, এর মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। এটাই কথা করতে হবে তা না। আসেন আলোচনা করি, সংলাপ করি, এবং সংলাপের মধ্য দিয়ে আমরা একটা পথ বের করি, যে পথে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ থাকবে। বন্ধুগণ, এটা খুব জরুরি। একটা গণতান্ত্রিক
ব্যবস্থা যারা বিশ্বাস করে তারা কখনো অন্য কোথাও যেতে পারে না, তাদেরকে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। আর সেই নির্বাচনের জন্যই আমাদেরকে প্রস্তুত হতে হবে। যে কথাটা সাজান ভাই বললেন, সমগ্র বাংলাদেশ আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, বিএনপিকে শক্তিশালী করতে হবে, সেই সঙ্গে গণতন্ত্রে বিশ্বাস করে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে, সমস্ত শক্তিগুলোকে এক করতে হবে, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। বন্ধুগণ, সবশেষে সরকারের কাছে বলতে চাই, এই ধ্বংসযজ্ঞ আর চালাবেন না। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে রক্ষা করবার জন্য, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আসুন শুভ বুদ্ধির উদয় ঘটান। দেশের মানুষ যা চায় তার বুঝতে শিখুন। এই জামালপুরের মানুষ আজকে কি চাচ্ছে, তাদের মুখে কি লেখা আছে, তাদের চোখে কি ভাষা আছে, সেটা দেখুন। তাহলেই বুঝবেন যে এখন এই কনফ্রন্টেশন নয়, সংঘাত নয়, আলাপ আলোচনা আমাদের সংলাপের মাধ্যমে একটা পথ বের করে আমাদেরকে সেই শান্তিপূর্ণভাবে নির্বাচনের দিকে যেতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, তার মানবিক অধিকারগুলোকে ফিরিয়ে দিতে হবে, মিডিয়াকে মুক্ত করতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে দিতে হবে। ওই শান্তি রক্ষা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া তো 1 মিনিটে দাঁড়াতে পারবেন না, 1 মিনিটে দাঁড়াতে পারবেন না। আপনাদের সঙ্গে যদি অস্ত্র না থাকে তাহলে 1 মিনিটে এই দেশের জনগণ আপনাদেরকে দাঁড়াতে দেবে না। সেটা রিয়েলাইজ করুন। সময় শেষ হওয়ার আগে সেটাকে উপলব্ধি করে আসুন, আলোচনায় বসুন এবং দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন। দেশকে মুক্ত করুন, দেশের মানুষকে মুক্ত করুন। এই অসহ্য, অস্বস্তিকর, দমবন্ধকর পরিবেশ থেকে মানুষকে মুক্তি দিন। এটাই আমাদের শেষ কথা। আসুন, আর কালক্ষেপণ নয়, আর সময় নষ্ট করা নয়। আসুন, আলোচনা করুন, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সত্যিকার একটা পথ বের করুন, যে পথের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি। সেটাই হোক আমাদের আজকের সবচেয়ে বড় লক্ষ্য। আপনাদের জামালপুরের বিএনপির সকল স্তরের নেতা কর্মীকে আমি আন্তরিকভাবে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনারা যে অধ্যায়ের সূচনা করলেন, যে মাইল ফলক আপনারা সৃষ্টি করলেন, এটাই যেন বাংলাদেশের বিএনপির সকলের কাছে একটা আদর্শ হয়ে থাকে। সেইটাই আমি সবশেষে আবার আপনাদেরকে এই এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের এই সম্মেলনকে সফল করার জন্য, সবশেষে একটা সফল কাউন্সিল উপহার দেওয়ার জন্য নেতৃবৃন্দ সহ আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে চলতে পারি, আমরা যেন মানুষ যা চায়, আপনারা যা চান, সেই লক্ষ্যে বেগম খালেদা জিয়াকে আমরা এগোতে পারি। আজকে ষড়যন্ত্র চলছে বেগম খালেদা জিয়াকে অন্যায় মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। ষড়যন্ত্র চলছে আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি নির্বাচিত হয়ে আছেন, তিনি দেশে ফিরতে না পারেন, তার জন্য ষড়যন্ত্র চলছে। বন্ধুগণ, এই ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। আমাদের ব্যর্থ করে দিয়ে গণতন্ত্রে বিশ্বাসী আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করতে হবে এবং আমাদের সকলকেই মুক্ত করে দেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে এই হোক এই সম্মেলনের লক্ষ্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামানত দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমার সঙ্গে একটু স্লোগান ধরবেন আপনারা। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, ধরে ধরতে হবে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া শহীদ জিয়া দেশনেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।